আজ ১.৪ অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও ১২টি গ্রেড নির্ধারণ। প্রধান উপদেষ্টা খসড়া অনুমোদন করলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা আজ স্পষ্ট ভাষায় বলেন যে বাংলাদেশের প্রায় ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশনকে সকল দায়িত্ব আগামী ৬ মাসের মধ্যে, মূলত ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল একটি প্রতিবেদন জমা দেয় পে কমিশন। এরপরই পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এখানে সরকারি চাকরিজীবীদের কোন গ্রেডের জন্য কত টাকা বরাদ্দ রাখা প্রয়োজন এবং বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যতা রক্ষা করে নবম পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমান অর্থনৈতিক সংকট থাকলেও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে পিছপা হব না। এছাড়াও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ অন্যান্য সদস্যরা বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল বিষয়বস্তু তুলে ধরেন। সেখানে বেশি গুরুত্ব পেয়েছে কর্মচারীদের জীবনমান। যেহেতু কর্মচারীরা খুবই কম বেতনে চাকরি করে থাকেন, বিশেষ করে যারা চতুর্থ ও ২০ গ্রেডের চাকরিজীবী আছেন, তাদের জন্য নবম পে স্কেল খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। তাই নবম পে স্কেল বাস্তবায়ন করার পাশাপাশি কর্মচারীদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধা। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক অবস্থাকে সচল রাখার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে ঘিরে নবম পে স্কেল এমনভাবে কার্যকর করতে যাচ্ছি যেখানে ১.৪ অনুপাতে ১২টি গ্রেড রাখা হবে, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থা বহুগুণে বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীরা আন্দোলনের মাধ্যমে তাদের সকল দাবি দাওয়া জানিয়েছিলেন। সেই দাবিগুলোর মধ্যে সবথেকে বিশেষ গুরুত্ব পেয়েছে গ্রেড সংখ্যা পরিবর্তন। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে একযোগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে মন্তব্য প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন অত্যন্ত কম দেওয়া হয়, যার ফলে কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছিলেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন সরকার প্রধান। ১.৪ অনুপাতে বেতন স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা রাখার বিষয়টিও আমলে নিয়েছেন কর্তৃপক্ষ। তবে এ বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য এবং কার্যকর হবে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত মতবাদ প্রকাশ হয়নি। যদি নবম পে স্কেলে বেতন দেওয়ার পরেও বেতনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে মহার্ঘ ভাতা রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানা যাচ্ছে। তবে আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন অতি দ্রুত কার্যকর করার পাশাপাশি মহার্ঘ ভাতা রাখা হবে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেল বাতিল করে ১২টি গ্রেড রাখার বিষয়টি নিয়ে পে কমিশন একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। যেহেতু সরকার ১২টি গ্রেড চূড়ান্তর বিষয়টি নিয়ে আলোচনায় আছেন, সেক্ষেত্রে সময় বিলম্ব না করে ১২টি গ্রেড চূড়ান্ত করার জন্য পে কমিশন যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ প্রধান উপদেষ্টার সঙ্গে অভ্যন্তরীণভাবে বৈঠক করেছিলেন। এখানে প্রতিবেদন জমা সহ অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। তবে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য দূর করার জন্য শতভাগ নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূর হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীদের কাজের প্রতি মনোবল ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই বৈষম্য দূর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মনোবল শক্ত করা আমাদের একান্তই কাম্য। অর্থনৈতিকভাবে সরকারি চাকরিজীবীরা শক্তিশালী হবেন বলে মন্তব্য করেন কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা পর্যন্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা পর্যন্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কর্মচারীদের ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে বেতন সর্বনিম্ন ৮,২৫০ টাকা ছিল। তবে এখন থেকে সরকারি চাকরিজীবী সর্বনিম্ন বেতন পাবেন ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত, যা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।